নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিএইচও রিক্রুটমেন্ট কীভাবে হয়ে থাকে বা সিএইচও পোস্টে তোমরা কিভাবে চাকরি পাবে। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদের ফার্স্টে বলে থাকি সিএইচও দুভাগে হয়ে থাকে। ঠিক আছে, ফার্স্ট পার্মানেন্ট সিএইচও, সেকেন্ড কন্ট্রাকচুয়াল সিএইচও। তো ফার্স্টে বলে দিই পার্মানেন্ট সিএইচওটা কীভাবে হওয়া যায়। তো পার্মানেন্ট সিএইচওটা যেসব দিদিরা আমাদের স্টাফ নার্সের যে ফর্ম ছাড়ে, স্টাফ নার্সের ইন্টারভিউ দিয়ে যেসব দিদিরা আমাদের স্টাফ নার্সের চাকরি পেয়ে থাকে, তো ওদেরকে ওখান থেকে যে সিএইচওতে পাঠানো হয় ওটাকে বলা হয় পার্মানেন্ট সিএইচও। তো এবার বলি কন্ট্রাকচুয়াল সিএইচও। আমাদের বেশিরভাগ মানুষের ডাউট আছে যে কন্ট্রাকচুয়াল সিএইচওতে তোমরা কীভাবে পাবে বা কন্ট্রাকচুয়াল সিএইচও কীভাবে হয়ে থাকে। তো কন্ট্রাকচুয়াল সিএইচও বলে থাকি এটা আমাদের একটা ফর্ম ছাড়ে, ঠিক আছে, আর এটা পুরোটাই আমাদের এনএইচএমের আন্ডারে। এনএইচএম মিনস ন্যাশনাল হেলথ মিশন। তো এনএইচএমের আন্ডারে আমাদের কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্টটা রিক্রুটমেন্ট হয়ে থাকে। তো কন্ট্রাকচুয়াল সিএইচওটা এই ফর্মটা ছাড়ে, আগস্টের দিকে আমাদের এই ফর্মটা ছাড়ে। তারপরে ওটা এক্সাম হয়, এক্সামের পর ইন্টারভিউ হয়, ইন্টারভিউর পর ভেরিফিকেশান হয়, তারপরে আমাদের জয়েনিং হয়ে থাকে। তো মোটামুটি ফর্ম ছাড়া থেকে আমাদের জয়েনিং হতে 6-7 মাস লেগেই যায়। তো তোমাদের এবার বলে থাকি যে ফর্মটা কখন ছাড়ে তোমরা কিভাবে জানবে। তো তার জন্য আমি তোমাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ নার্সের যে ওয়েবসাইট যেগুলো থাকছে তোমরা সেগুলোকে ফলো করতে পারো, বা আমার ইউটিউব চ্যানেল তোমরা ফলো করে রাখতে পারো। আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কখন সিএইচও ফর্মটা ছাড়ছে। ঠিক আছে, তো আমি ভিডিওটা বেশি লেন্দি করছি না। তো আমি আমার ভিডিওটা শেষ করছি। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সিএইচওর জন্য কীভাবে পড়াশোনা করতে হয়, এক্সাম প্রিপারেশান তোমরা কীভাবে নেবে। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তবে খুব তাড়াতাড়ি আমি আমার নেক্সট ভিডিও আনবো তোমাদের কাছে, কারণ সিএইচও পোস্ট রিক্রুটমেন্ট যেটা হবে ফর্ম ছাড়তে আর বেশি দেরি নেই। তো তোমাদেরকে তার জন্য এখন থেকেই পড়াশোনার জন্য প্রিপারেশান নিতে হবে। না হলে তোমরা জানো যে নার্সিং কীভাবে বেড়ে যাচ্ছে, ক্যান্ডিডেট কীভাবে বেড়ে গেছে, আর আমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্টও হয়নি, লাস্ট 1.5 থেকে 2 বছর রিক্রুটমেন্ট হয়নি। তো তোমরা জানো যে কতটা ক্রাইসিস এখন নার্সিংয়ে চলছে। তো তার জন্য আমি আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর সেখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কীভাবে এক্সামের প্রিপারেশান নেবে বা কোন বই পড়বে বা কী করবে, সেটা আমি তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব।